আসসালামু আলাইকুম। আমি আফরোজা আক্তার, সহকারী শিক্ষক, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়েন্ট স্কুল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় ৩-এর অনুশীলনী ৩.১ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় ৩-এর অনুশীলনী ৩.১। ৩.১-এর আজকে লেকচার ১। লেকচার ১-এ আমরা আজকে বিয়োগ কিভাবে করতে হবে দুই সংখ্যার বিয়োগ শিখব। তিনি কি শিখবো? দুই অঙ্কের সংখ্যা মানে বিয়োগ করব দুই সংখ্যার কিভাবে বিয়োগ করতে হয়। আগে আমরা কি করেছিলাম? এক সংখ্যার বিয়োগগুলো করেছিলাম যে এক অঙ্ক দিয়ে কিভাবে বিয়োগ করতে হয়, সেগুলো তো সহজ ছিল একটু। এগুলো সহজ, কিন্তু আজকে আমরা এগুলো কিভাবে করতে হবে দুই সংখ্যার বিয়োগ সেটা শিখব। এখন এখানে দেখো, রেজার 37টি কাগজ ছিল। রেজার 37টি কাগজ ছিল। সে এর থেকে মিনাকে 14টি কাগজ দিল। সে এর থেকে মিনাকে কয়টি দিল? 14টি কাগজ দিল। রেজার কাছে কতটি কাগজ রইল? এখন আগে বলেছিলাম যে চলে যাওয়া, বাদ দেওয়া, ফেলে দেওয়া, খেয়ে ফেলা, মানে কোনো কিছু যদি কমে যায় সেটা কি হবে? বিয়োগ হবে। এখন রেজার কাছে কয়টি কাগজ ছিল? 37টি। সে মিনাকে কয়টি দিল? 14টি। এখন গাণিতিক ভাবে কিভাবে লিখবে? নিচে দেখো, গাণিতিক বাক্যে লিখি 37 বিয়োগ 14 সমান কত হবে? এটি আজকে আমরা শিখবো কিভাবে দুই সংখ্যার বিয়োগগুলো হয়। দেখো কিভাবে করা যায় তা ভেবে দেখি। এখন দেখো, রেজা ভেবেছে যে আমি গণনা করে 37টি থেকে এক এক করে 14টি সরিয়ে নিই। কিভাবে করা যায়? দেখো, 37টি 10টি 10টি করে 3 10 30টি হবে, আর 7টি আলাদা হবে। তার থেকে 7টি কেটে দিয়েছে, তারপরে আবারও 30টি শাড়ি থেকে 30টি থেকে 3 শাড়ির একটি শাড়ি থেকে আবার 7টি সরিয়ে নিচ্ছে। তাহলে 7 7 কয়টি হয়? 14টি। 14টি সরিয়ে নিলে আর কতটি থাকে? দেখো, 10টি করে 2 শাড়িতে 20টি, আর উপরে গণনা করো 1 2 3, 3টি ঘর রয়েছে। তাহলে 20 আর 3 কত? 23টি। তাহলে আমরা এভাবেও করতে পারি যে শাড়িগুলো থেকে কি কেটে নিয়ে কয়টি থাকবে? 14টি সরিয়ে নিলে 37 থেকে কতটি থাকে সেটি করা যাবে। আবার এখানে দেখো, 14 হচ্ছে 1 দশক ও 4 একক। 14 হচ্ছে কত? 1 দশক, আর 4 হচ্ছে একক। আমি 3 দশক ও 7 একক থেকে একটি সরিয়ে নিই। এখানে কি করবে? 3 দশক ও 7 একক থেকে, মানে একসাথে 7টি আর 10টি আলাদা সরিয়ে নিয়েছি। তাহলে তখন কি হবে? এখানে কি 14টি সরে যাবে আর 3টি আলাদা থাকবে। এখানে দেখো, 37 থেকে 14 কিভাবে বিয়োগ করবে, কিভাবে করবে সেটি বুঝাচ্ছি। প্রথমে দশকের ঘরে কত দশক ছিল? 3 দশক, কারণ 30 আর 7 37। 37 লিখতে 3-এর কত একক হয়? 3। 3 দশক হয়। তাহলে 3টি শাড়িতে 10টি করে 3 দশক দশকের ঘরে। আর এককের ঘরে কয়টি ছিল? 37-এর 7, তাহলে এখানে 7টি ঘর হবে। এখন দেখো, তার থেকে যদি প্রথম সারি থেকে 4টি সরিয়ে নাও, দেখো নিচে 4টি নিয়েছি, আর কয়টি বাকি বাকি থাকে? 1 2 3। আর বাকি 3 দশক থেকে যদি 1 দশক সরে যায়, কত দশক থাকবে? 2 দশক। তাহলে কত হবে? 2 দশকে আর 3-এ 23 হবে। আচ্ছা, এখানে দেখো অঙ্কে কিভাবে লিখবে গাণিতিক ভাবে। পাশে দেখো 37, তারপরে 14, বিয়োগ চিহ্ন সামনে হবে। এখন একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ককে বরাবর দাগ টেনে বিয়োগ করতে হবে। আগে আমরা যোগগুলো যেভাবে করেছিলাম দুই সংখ্যার, এগুলো এভাবে, কিন্তু ওটা ছিল যোগ করা মানে যুক্ত করা, আর এটা হবে বাদ দেয়া। আচ্ছা, প্রত্যেক স্থানের সংখ্যার পাশে কি করলাম? খাড়া দাগ দিলাম। খাড়া দাগ দেওয়ার পরে এবার একক স্থানের অঙ্ক বিয়োগ করব। আগে কি করব? একক স্থানের অঙ্ক বিয়োগ করব। দেখো, প্রথমে 4টি বিয়োগ করা হয়েছে, তাহলে কয়টি থাকবে সেটি নিচে আসবে। আবার দশক স্থানীয় অঙ্কের ঘরেও দেখো একটি ঘর আলাদা করে দেওয়া আছে, মানে 10টি সরিয়ে নিয়ে আছে, আর কয়টি রয়েছে? 2টি সারিতে 10টি করে 20টি রয়েছে। এখন দেখো, একক স্থানীয় অঙ্কের বিয়োগ কিভাবে করব? একক স্থানীয় অঙ্ক 37-এর 7 বিয়োগ 14-র 4। তাহলে 7 বিয়োগ 4 সমান কত থাকবে? 3 থাকবে। তাহলে একক স্থানীয় অঙ্কের বরাবর কত লিখবো আমরা? 3 লিখবো। তারপর দশক স্থানীয় অঙ্কের বিয়োগ করব। কিভাবে? দেখো, উপরে কত? 37-এর 3 আর 14, নিচে কত? 1। তাহলে এবার 3 থেকে 1 বিয়োগ দাও, কত হয়? 2। অর্থাৎ এখন 2 কোথায় লিখবো? দশক স্থানীয় অঙ্কের ঘরের বরাবর। তাহলে যোগফলটা কত পেলাম আমরা? 23। 37 থেকে 14 বিয়োগ করলে কত হলো? 23 হলো। এখন দেখো, এই যে
সরিয়ে নিলাম যেগুলো, তারপরে কয়টি রয়েছে চিত্রটিতে দেখো 10টি করে, 2টি কত 20টি, 2 দশক 20, তারপরে কত 3, তাহলে 3 আর 20 কত 23। আবারও বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখো প্রথমে একক স্থানীয় অঙ্কের বিয়োগ করবে। 7 থেকে 4 বাদ দিলে কত থাকবে 3, আর 3 থেকে 1 বাদ দিলে থাকবে 2। এখন গাণিতিকভাবে তোমরা পাশাপাশিও লিখতে পারো, আবার উপর নিচেও লিখতে পারো। দেখো পাশে লেখা আছে 37 বিয়োগ 14 সমান কত থাকে 23 থাকে। তোমরা এটা কি করবে, খাতায় নিজের অঙ্কটি করার চেষ্টা করবে। তারপর দেখো 47 থেকে 10 কিভাবে বিয়োগ করা যায়, কিভাবে করব আগের মতোই আমরা। আগে তোমাদের সুবিধার্থে দেখো 4 দশকের 10টি করে 4টি ঘর রয়েছে, আর পাশে 7টি ঘর রয়েছে। তার থেকে 10টি চলে যাবে। 10টি যদি তুমি বরাবর দশকের ঘরগুলো থেকে একটি ঘর সরিয়ে নাও, তাহলে কয় দশক থাকবে 3 দশক। 3 দশক সমান 30, আর 7টি তো আছেই, তাহলে 30-এর সাথে 7 যোগ করলে কত হবে 37। আবারও বলছি, দেখো অঙ্কটির দিকে খেয়াল করো। ডান পাশে একক স্থানীয় অঙ্কের ঘরে কত আছে 7, আর নিচে কত আছে 10, মানে 0। তাহলে 7 থেকে যদি 0 যায় তাহলে কতই থাকবে 7ই থাকবে, কারণ যায়নি, 0 মানে শূন্যের মান নেই, তাহলে 7-এর 7 বসবে। আর দশক স্থানীয় অঙ্কের ঘরে আবার 4, 4 থেকে নিচের 1 বিয়োগ দাও, কত থাকবে 3 থাকবে। তাহলে মোট কত থাকবে 47 থেকে 10 চলে গেলে 37। তারপর দেখো 45 থেকে 25 কিভাবে বিয়োগ করা যায়। 45 থেকে 25 একইভাবে কি করবে, দেখো প্রথমে 45-এর 5টি আলাদা, আর 4 দশকের জন্য 40 10টি করে। তার থেকে যদি আমরা 2 দশক সরিয়ে নিই, মানে 2টি সরিয়ে নিলাম, তাহলে আর কয় দশক থাকবে 2 দশক, মানে 20। আর তারপরে দেখো একক স্থানীয় অঙ্কের ঘরে 5টি থেকে 5টি সরিয়ে নিলাম, আর কি রইলো 0 নেই, তাহলে এখানে কত হবে 20 হবে, কারণ 2 দশক এখানে 20, আর শূন্যের মান তো শূন্যই। এখন দেখো গাণিতিক ভাবে কিভাবে লিখবে। একক স্থানীয় অঙ্কে 5 থেকে 5 চলে গেলে এককের ঘরে 0 বসবে, আর দশক স্থানীয় অঙ্কের ঘরে 4 থেকে 2 চলে গেলে আর কত থাকবে 2 থাকবে। তাহলে মোট কত হবে বিয়োগফল 20 হবে। এখন দেখো আমি তোমাদের গাণিতিক ভাবে সংখ্যাগুলো লিখে দিয়েছি, এই তিনটি সংখ্যা তোমাদের বাড়ির কাজ থাকবে। 47 থেকে 10 বিয়োগ করলে কত থাকে সেটি করবে, 45 থেকে 25 বিয়োগ দিলে কত থাকে, আর 37 থেকে 14 বিয়োগ দিলে কত থাকে। অঙ্কগুলো কিন্তু আমি মুখে মুখে তোমাদের বুঝিয়ে দিয়েছি। এখন তোমাদের কাজ হলো সেই বুঝটা থেকে তোমরা কি নিজে থেকে অঙ্কগুলো খাতায় সমাধান করে নিবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি লেকচার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।